নমস্কার। আজকে আমরা যেটা পড়ব এটা হলো ইলেকট্রিক ডাইপোলের ইলেকট্রিক ফিল্ডে রাখলে কি ফোর্স এটার উপরে অ্যাক্ট হয় এটা জানবো। তো ইলেকট্রিক ডাইপোল ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড। তো এখানে দেখো প্রথম এই লাইনটা তো লিখে নিতেই হবে যে লেট আস কনসিডার অ্যান ইলেকট্রিক ডাইপোল অফ ডাইপোল মোমেন্ট পি কনসিস্টিং অফ টু ইকুয়াল অ্যান্ড অপোজিট লিখলেও হবে, না লিখলেও হবে। তো টু চার্জেস এস লাগবে, টু চার্জেস প্লাস কিউ অ্যান্ড মাইনাস কিউ সেপারেটেড বাই এ ডিস্টেন্স ডিএল প্লেসড ইন এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড ই। তো ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড মানে যেটার মধ্যে সমান সমান দূরত্ব থাকবে। যেমন এখানের মধ্যে যে দেওয়া আছে, দেখো যতটা দেওয়া আছে এগুলো সবটির মধ্যে সমান সমান দূরত্ব আছে। এখন এইটার একটা ডাইরেকশন থাকে। তো আমরা জানি যে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স শুরু হয় হলো পজিটিভ থেকে আর শেষ হয় নেগেটিভে এসে। তো যদি এরকম কোনো ডাইরেকশন থাকে তার মানে পজিটিভটা নিচে আছে আর নেগেটিভটা উপরে আছে। এটা জানার দরকার আমাদের। এরপরের দেখো, যখন এর পরেরটাতে যাব, দেয়ার উইল বি এ কাপল অ্যান্ড এ টর্ক ইজ প্রডিউসড। আচ্ছা, টর্ক তোমরা আগে একবার পড়ে নিয়েছো ফার্স্ট ইয়ারে। টর্ক হতে গেলে একটা কাপলের দরকার হয়। কাপল মানে কীরকম, যে ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্সেস বাট নট ইন দ্য সেম লাইন অফ সাইট। মানে লাইন অফ সাইট মানে মনে করো এই লাইনে একটা ফোর্স এইদিকে যাচ্ছে, যদি সেম ফোর্স এইদিকে এসে যায় তাহলে কী হয়ে যাবে, একটা একটাকে ক্যান্সেল করে দেবে। এখন আমরা যদি দেখি এই দিকে একটা ফোর্স আছে আর এই দিকে একটা ফোর্স আছে, দুটোটা সমান ধরো, তাহলেও কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তাহলে লাইন অফ সাইট যদি আলাদা হয়, মানে এই ফোর্সটা এই আছে একটা আর আরেকটা ফোর্স এই আছে, তখন তো দুটোটা ইকুয়াল অপোজিট, কিন্তু লাইন অফ সাইটটা প্যারালাল, একটা আরেকটার থেকে দূরে আছে, তো তখন এটা ক্যান্সেল হবে না। তো একটা জিনিসের মধ্যে আমরা একটা জিনিস আঁকলাম এখানের মধ্যে, একে এটার এই সাইডের দিকে আমি একটা ফোর্স দিলাম আর এই সাইড দিয়ে ইকুয়াল অপোজিট ফোর্স দিলাম, তখন জিনিসটা রোটেট হয়ে যাবে। তো ওই রোটেট হওয়ার যে ফোর্স, এটার নাম হলো টর্ক। তো এইটাই আমরা এখানের মধ্যে, যখন আমরা এখানে মাইনাস কিউ চার্জ বসালাম এই জায়গার মধ্যে, তখন আমরা বলেছি যে নিচে আছে পজিটিভ আর উপরে আছে নেগেটিভ। যদিও আমাদের আঁকতে হবে না পজিটিভ নেগেটিভ, কিন্তু বুঝতে হবে যে নিচে পজিটিভ আছে। তো নেগেটিভকে পজিটিভ কী করবে, টানবে। এর জন্য ফোর্সটা হবে নিচে দিয়ে। এই মাইনাস কিউর উপরে যে ফোর্সটা হবে এটা হবে নিচে দিয়ে, আর প্লাস কিউর উপরে ফোর্সটা তাহলে হবে উপর দিয়ে। তাহলে দুইটা ফোর্স ক্রিয়েট হচ্ছে, একটা আমাদের মাইনাস কিউর জন্য মাইনাস কিউতে আর একটা প্লাস কিউতে, একটা নিচে দিয়ে একটা উপর দিয়ে, দুটোটা সমান, দুইটার মধ্যে একটা প্যারালাল কানেকশন আছে, তাই ওই দুইটা ক্রিয়েট করবে একটা টর্ক। তো টর্কের ডেফিনিশন আমরা পেয়েছি যে টাও ইকুয়াল টু, আমরা টর্কের ডেফিনিশন কী পেয়েছিলাম, যে টাও ইকুয়াল টু ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তো দেখো ফোর্স এখানে যে কোনো একটা ফোর্স নিতে হবে। তো ফোর্স আমরা কীরকম করি, এফ ইকুয়াল টু কিউ ই, আমরা জানি এফ ইকুয়াল টু কিউ ই, কারণ ই হলো ইউনিট চার্জের উপরে ফোর্স, তাহলে কিউর উপরে ফোর্স হবে কিউ ই। তাহলে যে কোনো একটা ফোর্স, এখানে কিউ ই, এটাও কিউ ই, ডাইরেকশন আলাদা বাট ভ্যালু তো সমান। তো যে কোনো একটা ফোর্সের ভ্যালু নেবো আমরা কিউ ই, আর সঙ্গে হলো পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তো পারপেন্ডিকুলার ডিস্টেন্স বোঝানোর জন্য আমি আরেকটা ছবি এঁকেছি এখানের মধ্যে। ওই এই যে এই একটা ট্রায়াঙ্গেল যে বনবে, ওই ট্রায়াঙ্গেলটাকেই আমি এঁকেছি। তো এই ট্রায়াঙ্গেলের মধ্যে দেখো এইটা হয়ে যাবে, বের করবো আমরা পারপেন্ডিকুলার লেংথ। এইটা আমি লম্বা করে দিলাম ডট ডট দিয়ে, কারণ দুইটা জিনিসের মধ্যে পারপেন্ডিকুলার টানতে গেলে দুইটা জিনিস এক লাইনে আসতে হবে, তাই ডট ডট দিয়ে লম্বা করে দিলাম। তো আমরা ধরে নিলাম এটা এ বি সি, অ্যাকচুয়ালি আমরা বের করব এ বি, এই যে ডিস্টেন্সটা বের করব। এখন আমরা জানি এসি হলো 12, কারণ কিউ আর মাইনাস কিউর মধ্যে ডিস্টেন্স হলো 12, তাই এই এসিটা হলো 12। আর থিটাটা কীরকম বেরোবে, দেখো এই অ্যাঙ্গেলটা আমরা থিটা ধরেছি, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা থিটা, মানে ইলেকট্রিক ফিল্ডের সাথে ওই ডাইপোলটা কত অ্যাঙ্গেলে আছে এটা হলো থিটা। তাহলে এটা যদি থিটা হয় তাহলে এইটাও একটা প্যারালাল লাইন, তাহলে এইটা থিটা হলে এই ভিতরের অ্যাঙ্গেলটাও থিটা হবে। তো আমরা এইখানে থিটা ধরলাম, এই ট্রায়াঙ্গেলে চিন্তা করো। এখন এইটা যদি থিটা হয়, এইটা আবার 90 ডিগ্রি, তাহলে এইটা হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস থিটা। তো এটা এখন আমরা একটু ক্লিন করে নিই। তো এখন দেখো 90 ডিগ্রি মাইনাস থিটা আমরা পেয়ে গেছি, কীরকম হয়েছে বুঝেছি। এখন আমাদের দরকার এবি বের করা। তো আমরা কস থিটা ধরবো, কারণ এবিটা আছে বেস ইটার মানে ভূমি। তো এর জন্য কস থিটা, মানে কস থিটাটাই এখানে 90 মাইনাস থিটা, এটা আর কি কস এ। তো কস 90 মাইনাস থিটা হয়ে যাবে তোমার ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তো এবি ডিভাইডেড বাই এসি, তো এসি এখানে 12, তাই এবি হলো এবি রাখলাম আর বাই 12, তাহলে এবি বের করবো আমরা, এবি হয়ে যাবে। আচ্ছা, এখন কস 90 মাইনাস থিটা মানে সাইন থিটা,
তো 2L ইন্টু সাইন থিটা ক্রস মাল্টিপ্লিকেশন করে, তো এইটা ডাইরেক্ট আমরা বসিয়ে দেবো এখানে 2L সাইন থিটা, এটা নিয়ে এখানে বসিয়ে দিলাম। এখন দেখো এটা এখানে বসানো, এখন Q2L এক জায়গায় এনে নিলাম আর ই সাইন থিটা আরেক জায়গায় থাকলো, মানে এটা জাস্ট রিডিস্ট্রিবিউট করলাম। কেন? কিউ ইন্টু 2Lকে আমরা জানি পি মানে ডাইপোল মোমেন্ট, তাহলে পি সাইন থিটা। এখন টাও বেরিয়েছে পি সাইন থিটা, তো যদি ভেক্টরে আমরা বলি তাহলে সাইন থিটা থাকলে কী হয়? ক্রস প্রোডাক্ট, সো টাও ইকুয়াল টু পি ক্রস ই। এখন দেখো ইলেকট্রিক ফ্লাক্সের ডেফিনিশনটা দেখো, দ্য ইলেকট্রিক ফ্লাক্স থ্রো অ্যান এরিয়া ইজ ডিফাইন্ড এজ দ্য ইলেকট্রিক ফিল্ড মাল্টিপ্লাইড বাই দ্য এরিয়া অফ দ্য সারফেস প্রজেক্টেড ইন দ্য প্লেন পারপেন্ডিকুলার টু দ্য ফিল্ড। আচ্ছা, এখন যে কোনো একটা মনে করো এই একটা সারফেস আছে, যেটা যেহেতু সোজা আমরা যদি আঁকি তাহলে এটার পারপেন্ডিকুলার বুঝতে পারবো না। মনে করো আমি একটু সাইড থেকে দেখছি, সাইড ভিউ আঁকলাম, এরকম একটা সারফেস আছে, এটা টেবিলের উপর মনে করো, তাহলে এটার এরিয়াটা কীরকম হয়? সবসময় মনে রাখবে এরিয়াটা হয় সেন্ট্রাল পয়েন্ট থেকে উপর দিয়ে, আর ওইটার ভ্যালুটা কি হয়? যে এরিয়ার ভ্যালু আছে, মনে করো এটা 30 সেন্টিমিটার স্কোয়ার, বললাম একটা কথা আর কি, তাহলে এই ভ্যালুটা 30, তো ওইটা হয়ে যাবে 30, আর যে ইউনিটে গুনবো এইটাই, তো এইটাই হবে, এটার ভ্যালু 30 আর উপর দিয়ে, তো 30 Z ক্যাপ। তো মানে একটা এরিয়ার ভ্যালুকে আমরা এটা ধরে নিই 30টা আমি বললাম, তো এমনি ভ্যালুগুলো, তো যদি আমি এটাকে এ ধরে নিই তাহলে এইটা হয়ে যাবে এ ভেক্টর, মানে এ ইজ এ ভ্যালু, এটাকে ভেক্টর বানাতে গেলে সেন্ট্রাল পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার করে, সারফেসের পারপেন্ডিকুলার করে টানতে হয়। তো বলেছে ইলেকট্রিক ফ্লাক্স, একটা এরিয়ার মধ্যে দিয়ে ইলেকট্রিক ফ্লাক্স কতটুকু যাচ্ছে, মানে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স কতটা পাস হচ্ছে পারপেন্ডিকুলারলি, এটার ভ্যালু হয় আমরা কীরকম বের করি? ইলেকট্রিক ফিল্ড, যেটা আমি ইলেকট্রিক ফিল্ড দিয়েছি এইটা, আর এরিয়া ভেক্টরের ডট প্রোডাক্ট, আর এখানে ইএ হয়ে গেছে, এটা অ্যাকচুয়ালি এটা একটা ভেক্টর প্রোডাক্ট, মানে ফাই ইকুয়াল টু ই, মানে প্রোডাক্টটা স্কেলার কিন্তু যাদের মধ্যে হয়েছে ওরা ভেক্টর, ই ডট এ, তো যেহেতু ডট আছে তাই ফাই ইজ এ স্কেলার কোয়ান্টিটি। নেক্সট গসেস লোটা পড়ার আগে আমাদের ওই ফ্লাক্সটাই বুঝতে লাগবে। তো গসেস লো কী বলেছে? গসেস লো স্টেটস দ্যাট দ্য টোটাল ইলেকট্রিক ফ্লাক্স আউট অফ এ ক্লোজড সারফেস ইজ ইকুয়াল টু দ্য চার্জ এনক্লোজ ডিভাইডেড বাই দ্য পারমিটিভিটি। আচ্ছা, আমরা নর্মালি পারমিটিভিটি অফ ফ্রি স্পেস ধরবো, মানে যে কোনো একটা সারফেস, মনে করো এইরকম একটা সারফেস আছে, ওই সারফেসের ভিতরে ধরো প্লাস কিউ চার্জ আছে, তাহলে ওর মধ্যে দিয়ে যে ফ্লাক্স হবে এটা আমাদের গোনা একদম ইজি হয়ে যাবে যদি আমরা গসেস লো ইউজ করি, যে ফাই ইকুয়াল টু হবে, ফাইটা তোমার ইকুয়াল হবে 1/ε0 আর কিউ, মানে কিউ/ε0, বাট মানে এটাকে দুইভাবে বলতে পারবে। একটা হলো চার্জকে আমরা ε0 দিয়ে ডিভাইড করলে হতে পারে, আর আরেকটা হলো 1/ε0 দিয়ে টোটাল চার্জকে ইনটু করলে হতে পারে। তো গসেস লো দুইভাবেই তুমি বলতে পারবে যে ক্লোজ সারফেস ইজ ইকুয়াল টু দ্য, এখানের চার্জ এনক্লোজ ডিভাইডেড বাই বলতে পারবে, বা চার্জ এনক্লোজ মাল্টিপ্লাইড বাই 1/ε0। আচ্ছা, আর ε0কে বলা হয় পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। এখানে পারমিটিভিটি লেখা হয়েছে কারণ এটা যে কোনো স্পেসে যদি হয়, যদি ফ্রি স্পেস ছাড়া হয় যে আর্থের মধ্যে, তাহলে ε0 জায়গায় খালি এপসাইলন হয়ে যাবে, তো এটা হলো পারমিটিভিটি। আর যদি এটা ফ্রি স্পেসে হয় তাহলে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। এখন আমরা এটার অ্যাপ্লিকেশন পড়বো, মানে এই যে আমরা ফাইটা বের করা শিখে নিলাম, যে জাস্ট খালি চার্জকে আমরা যদি ε0 দিয়ে ডিভাইড করে দিই তাহলে পেয়ে যাই, তো এটা দিয়ে আমরা বের করব ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ চার্জ স্ফেরিক্যাল শেল। আচ্ছা, শেল মানে কি? একটা বল, মনে করো বলকে শেল বলা যেতে পারে, বলের ভিতর তো খালি থাকে আর বাইরে খালি একটা এরকম একটা কাভার থাকে না, তো ওই জিনিস এটাকে কী বলা যেতে পারে? একটা শেল। পুরো যদি সলিড থাকে তাহলে এটা শেল হবে না, শেল মানে ভিতর খালি। তো এখন দেখো, লেট আস কনসিডার এ চার্জ স্ফেরিক্যাল শেল অফ রেডিয়াস আর হ্যাভিং ইট সেন্টার এট ও উইথ চার্জ প্লাস কিউ। আমরা ধরলাম কি, আমরা একটা শেল ধরলাম, আমরা কিন্তু একটা নিয়ে ধরবো, আমরা ডাবল দেবো না, এটা এর অরিজিন থেকে যেটার ডিস্টেন্সটা হলো ক্যাপিটাল আর, মানে রেডিয়াসটা, আর এটার মধ্যে চার্জ আছে প্লাস কিউ। এখন চার্জ সবসময় এরকম সব দিকে সারফেসের মধ্যে এটা ডিস্ট্রিবিউট হয়ে থাকে, এক জায়গায় থাকে না, প্লাস কিউ চার্জ। তো এখন বলেছে কেস 1, পয়েন্ট অফ অবজারভেশন লাইং আউটসাইড দ্য শেল। ধরে নিলাম একটা বাইরে একটা পয়েন্ট আছে পি, ওই পয়েন্টটাতে আমরা বের করবো আর কি, আউটসাইড যদি থাকে। তো বলেছে
লেট পি বি এ পয়েন্ট এর ডিস্টেন্স স্মল আর, যেটা হতে হবে বড় ক্যাপিটাল আর থেকে, যে স্মল আর ডিস্টেন্সটা হতে হবে বড়, বাইরে তাই ছোটো হলে ভিতরে ঢুকে যাবে ফ্রম ও অরিজিন থেকে। এখন আমরা দেখুন যাবার আগের এটা এঁকে নিই আমরা। প্রথমে ছিল এটা সেন্টার ও, একটা স্ফিয়ার, মানে এটা স্ফিয়ার না, এটা শেল, এটা ছিল আর, এটা ছিল যে কোনো একটা পয়েন্ট পি, আর এটা ধরেছিলাম আমরা স্মল আর। এখন দেখো কী বলেছে, লেট আস কনসিডার এ স্ফেরিক্যাল গসিয়ান সারফেস কন্টেইনিং পি অন দ্য সারফেস। মানে একটা আমরা আরেকটা স্ফিয়ার ধরে নিলাম, বলের ভিতরে বল মনে করো, যে বলটা রেডিয়াস হলো স্মল আর, তাহলে ওই বলটা ভিতরে থাকবে হলো বড় বলটা। তাহলে ভিতরে চার্জ কতটুকু আছে আমরা জানি, কিউ চার্জ। তাহলে আমরা ডাইরেক্ট গসেস ল ইউজ করতে পারবো যে কিউ বাই এপসাইলন হবে ফাই। কিন্তু আমরা আলাদাভাবে আরেকটা ফাই বের করি। আমরা জানি ফাই হলো ই ডট ডিএস এর ইন্টিগ্রেশন, কারণ আগে আমি বলেছি ই ডট ডিএস মানে ই ডট এস, অ্যাকচুয়ালি ই ডট এ বলেছিলাম না, তো এ কে তো এসও বলা যায় সারফেস এরিয়া। তো এটাকে ডি যদি হয়ে যায় তাহলে ইন্টিগ্রেশন করতে হবে। তো এটা কীরকম হবে দেখো। আচ্ছা, এটা বোঝার জন্য আমরা আবার উপরেরগুলো মিটিয়ে দিই। দেখো এটা যদি সারফেস থাকে তাহলে সারফেসের রেডিয়াস থেকে যেটা পারপেন্ডিকুলার বেরোবে, রেডিয়াস থেকে মানে যে লাইনটা বেরোয় এটাকে পারপেন্ডিকুলার বলা হয়। অরিজিন থেকে যে লাইনটা বেরোয় এটা তাকে সারফেসের সবসময় পারপেন্ডিকুলার। আর ইটা সবসময় এখানে যদি আমি একটা পয়েন্ট রাখি, মানে ইলেকট্রিক ইউনিট পজিটিভ চার্জ যদি রাখি, তাহলে কি হবে, চার্জ ওকে এই দিকেই ধাক্কা দেবে। এটা অ্যাকচুয়ালি বাইরের জন্য হবে। তো ভিতরের চার্জটা যেখানে আছে এখানেই থাকুক, আমাদের দরকার হলো ওই বাইরের গসিয়ান সারফেসটা। তো এটাকে ডট 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 দিয়ে বুঝিয়ে দিই। এখন ওই বাইরের সারফেসের যে সারফেস এরিয়া থাকবে এটা এদিকে যদি থাকে, মনে করো এটা এতটুকু হলো আর ওইখান থেকে যদি আমাদের ফোর্সটা থাকে ই, তাহলে এই ই আর ডিএসটাও তো তখন পারপেন্ডিকুলারই থাকবে। তো দুজনের মধ্যে এই জায়গায় একটা ছোটো এরিয়া ধরে নিয়ে যদি ডিএস বের করি, এটাও সবসময় রেডিয়াস থেকে পারপেন্ডিকুলার থাকবে, তাই এই দুইটার মধ্যে অ্যাঙ্গেল থাকবে 0। তো ই ডট ডিএস হলে ই ডিএস কস 0 হয়ে যায় 1, তো ই ডিএস থাকবে। আর ইন্টিগ্রেশন অফ ডিএস মানে হলো আমরা জানি পুরা সারফেস এরিয়া, তো পুরা সারফেস এরিয়া হলো 4 পাই আর স্কোয়ার। তো ই ইন্টু 4 পাই আর স্কোয়ার, পুরা সারফেস এরিয়া, একটা স্ফিয়ারের সারফেস এরিয়া কী হয় 4 পাই আর স্কোয়ার। তাহলে টোটাল চার্জ আমরা জানি কিউ, আর ফাই পেয়ে গেলাম 4 ই ইন্টু 4 পাই আর স্কোয়ার। তাহলে আমরা এখন গসেস ল ইউজ করে নেব যে ফাই ইকুয়াল টু কী ছিল কিউ বাই এপসাইলন নট। তো ফাইয়ের জায়গায় ভ্যালু বসিয়ে দিলাম আর কিউ বাই এপসাইলন নট। তাহলে এখান থেকে দেখো 4 পাই আর স্কোয়ার নিচে চলে গেল, তাহলে এটা বেরিয়ে গেল কি ই, মানে ইলেকট্রিক ফিল্ডটা বেরিয়ে গেল। এখন বলেছে পয়েন্ট অফ অবজারভেশন অন দ্য সারফেস অফ দ্য শেল। আগে শেলের বাইরে ছিল পি, যদি শেলের উপরে পিটা এসে যায় তাহলে আগে বাইরে ছিল ওই ছিল স্মল আর, আর এটা ছিল ক্যাপিটাল আর। আর যদি উপরে এসে যায় তাহলে স্মল আর ক্যাপিটাল আর কী হয়ে যাবে সমান। তো এটাই বলেছে অন দ্য সারফেস স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর। তো এই স্মল আরের জায়গায় আমরা খালি বসিয়ে দেবো ক্যাপিটাল আর। তো কিউ বাই 4 পাই, এটা 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার, ক্যাপিটাল আর স্কোয়ার। আগেরটা স্মল আর স্কোয়ার, এখনটা ক্যাপিটাল আর স্কোয়ার। আরেকটা আমরা অ্যাপ্লিকেশন পড়বো হলো ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ইনফাইনাইটলি লং স্ট্রেট ওয়্যার। ইনফাইনাইটলি লং স্ট্রেট ওয়্যার মানে এই যদি ওয়্যার হয় এটার এদিকেও লম্বা ইনফাইনাইটলি গেছে ইনফিনিটি পর্যন্ত, এদিকেও গেছে ইনফিনিটি পর্যন্ত। আচ্ছা, আগে আমরা স্ফিয়ার ছিল তাই আমাদের স্ফিয়ারটা কী করতে পেরেছি, স্ফিয়ারের বাইরে আরেকটা বড় স্ফিয়ার ধরে নিয়েছি, কিন্তু এটা একটা ইনফাইনাইটলি লং মানে ওয়্যার, এটাকে এমন কিছু তুমি ধরতে পারবে না, ফাইনাইট কিছু জিনিস দিয়ে এটাকে তুমি ডিফাইন করতে পারবে না। তাই আমরা এটা একটা ছোট্ট ধরবো যেটার লেংথ ধরো এল ধরে নেবো, এরকম ছোট্ট একটা সিলিন্ডার ধরে নিলাম যাতে এটার ভিতরে ঢুকে যায়, এল ধরে নেবো এটার লেংথ। কিন্তু যেহেতু এটার লেংথটা ইনফাইনাইট আর আমরা ধরেছি মাত্র এল, তখন আমাদের জানতে হবে চার্জ পার ইউনিট লেংথ। কারণ মনে করো কতটা জিনিস তোমার কাছে আছে তুমি জানো না, বাট তুমি একটা জিনিসের দাম জানো। মনে করো তোমার কাছে আছে 20টা জিনিস, আর তাহলে একটা জিনিসের দাম তুমি বের করতে পারবে, বাট তুমি জানো না তোমার কাছে টোটাল কতটা জিনিস আছে, বাট একটা জিনিসের দাম জানো ধরো 5 টাকা করে। তাহলে এখন যদি কেউ আসে 10টা জিনিস কিনতে, তখন তোমার টোটাল না জানলেও হবে, তুমি তো একটা জিনিসের দাম জানো, তো 10টা দিয়ে ইন্টু করে দিলেই পেয়ে যাবে। তো এই একটা জিনিসের দাম জানার জন্যই আমরা যেটা ব্যবহার করি, তো সেম টু সেম আমি বলেছিলাম প্রথমেই আগে যে ক্লাসের মধ্যে পড়ানো হয়েছিল যে লিনিয়ার চার্জ ডেন্সিটি, পার লেংথে কতটুকু চার্জ আছে এইটা যদি জানতে হয়, ইনফাইনাইট জিনিসের এই পারগুলো জানতে হয়, মানে পার লেংথ, তারপরে পার এরিয়া, পার ভলিউম এরম। তো লেট আস কনসিডার অ্যান ইনফাইনাইটলি লং থিন ওয়্যার উইথ লিনিয়ার চার্জ ডেন্সিটি ল্যামডা। আমরা জানি এটা ধরা হয় ল্যামডা।
লেট পি বি এ পয়েন্ট সিচুয়েটেড এট এ ডিস্টেন্স আর, কিছু না, সিচুয়েটেড এট এ ডিস্টেন্স আর ফ্রম দ্য ওয়ার থেকে পি একটা ডিস্টেন্সে আছে, আর ডিস্টেন্স। এইখানে দেখো এই ওয়ার যদি হয়, পি পয়েন্টটা এখানে যদি থাকে, এই ছোট্ট ডিস্টেন্সটা আর, এই পয়েন্টটা হলো পি, এটা এখানে আঁকা হয়েছে। এখন কি বলেছে, লেটাস ইমাজিন এ সিলিন্ড্রিক্যাল, আচ্ছা এইদিকেও ইনফিনিটি তো আর এদিকেও ইনফিনিটি। এখন সিলিন্ড্রিক্যাল একটা আমরা সারফেস ধরেছি, মনে করো এই যেটা গোসিয়ান সারফেস, মানে গসের সারফেস আর কি, যাতে এমনভাবে ধরেছি, এটা আঁকা হয়নি, যাতে পি পয়েন্টটা ওই সারফেসে পড়ে। দেখো পি পয়েন্টটা ওই সারফেসে পড়ে। ইমাজিন এ সিলিন্ড্রিক্যাল সারফেস অফ রেডিয়াস আর অ্যান্ড লেংথ এল, ইলেকট্রিক্যাল ফিল্ড ই ইজ পারপেন্ডিকুলার টু দ্য সারফেস ইন এভরি পয়েন্ট। প্রত্যেকটা পয়েন্টে তোমার সারফেসের হবে পারপেন্ডিকুলার। এর জন্য কি হবে, কারণ এগুলো তো এক একটা সার্কেল, প্রত্যেকটাই তো একটা একটা সার্কেল, তো প্রত্যেকটা সার্কেলের পারপেন্ডিকুলারই হবে যদি আমি সোজা টান দিই। তো এর জন্য সারফেসের পারপেন্ডিকুলার হওয়ার জন্য ওই আগের সমান জিনিস ই ডিএস কস থিটা হয়ে গেল। কিন্তু এখন যখন তোমার ইন্টিগ্রেশন ডিএসটা হবে, ইন্টিগ্রেশন ডিএস কিন্তু এখানে ইন্টিগ্রেশন বসবে না, ডাইরেক্ট বসানো হয়ে গেছে। ইন্টিগ্রেশন ডিএসটা হলো 2πRL। এটা কেমনি আমরা জানি, এটা হলো সারফেস এরিয়া অফ এ, মানে কার্ভ সারফেস এরিয়া অফ এ সিলিন্ডার, তো 2πRL। তো আমরা 5 পেয়ে গেলাম। আর আমরা চার্জ ভিতরে জানি টোটাল আছে কিউ, তো কিউ বাই ফাই ইকুয়াল টু কিউ বাই এপসাইলন। কিন্তু এখানে টোটাল চার্জ কিউটাকে বের করতে হবে কীরকম, দেখো পার ইউনিট লেংথে আছে, মানে আমরা জানি কিউ বাই এল আছে ল্যামডা, কিন্তু আমরা কিউটা তাহলে কেমনে বের করবো, এল ল্যামডা বা ল্যামডা এল, ওইটা বসানো আছে। তো ই ইন্টু 2πRL ল্যামডা এল বাই কিউ নট, এই এপসাইলন নট, কিউ নট না, এটা এপসাইলন নট। তো এখন এটা হলো আমাদের গসেস ল, যেটা বলে দিয়েছে যে চার্জ বাই এপসাইলন নট হবে। তো আমরা ডাইরেক্ট এটার থেকেই পেয়ে যাবো। এখন যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে নিই, আমাদের দরকার তো ই বের করা, তো 2πR তোমার নিচে চলে যাবে, এল কাটা যাবে, তবে ল্যামডা বাই 2πR এপসাইলন নট। এখন এতটুকু রাখলেই হয়, কিন্তু তবু আমাদের 1/4π এপসাইলনটা আনতে হয়, তাই আমরা 2πকে 4π বানিয়ে দিলাম, তাহলে উপরে একটা 2 আনতে হবে। তো 1/4π এপসাইলন নট 2 ল্যামডা বাই আর, তোমার এটা হলো অ্যাপ্লিকেশন অফ গসেস ল, যেটা দিয়ে আমরা কী করতে পারি, আমরা ইলেকট্রিক ফিল্ড বের করতে পারি। তো আজকের জন্য এতটুকু থাক, আর নেক্সট ক্লাসে করবো।